আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপির সাক্ষাৎ। অভিযুক্ত সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট। কক্সবাজার আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলিবিদ্ধ এক। আপিল বিভাগে পর্যাপ্ত বিচারক না থাকায় বিচার ব্যবস্থা স্থবির হয়ে গেছে, ব্যারিস্টার খোকন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সিআরপি। প্রধানমন্ত্রীর সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডে ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ডে মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন। চার্জশিটে বলা হয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। নৃশংস এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণ ও জব্দকৃত আলামতের ভিত্তিতে আদালতে চার্জশিট দাখিল করা হল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসা বিএনপির এক নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। রোববার বেলা 11টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে ওই বিএনপি নেতার সহযোগী মাইনুদ্দিন, 37, গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জিয়াউল হক জিয়া, 34 নামের একজনকে আটক করে লিয়াকতের সঙ্গে থাকা লোকজন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। কক্সবাজার সদর মডেল থানায় ওসি শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর ওপর হামলা চালায় তার প্রতিপক্ষরা। আজ সকালে লিয়াকত আলী সহ কয়েকজন জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে বেলা 11টার দিকে লিয়াকত বাড়িতে ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি বলেন, গুলি করে পালানোর সময় জিয়াউল হককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি করে প্রতিপক্ষরা। তিনি একই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যাপ্ত বিচারক না থাকায় বিচার ব্যবস্থা স্থবির হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট অ্যানেক্সে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, শিশু রামিসা হত্যার মতো স্পর্শকাতর মামলাগুলো দ্রুত আপিল নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করতে হবে। শিশু রামিসা হত্যার মতো স্পর্শকাতর মামলাগুলো দ্রুত আপিল নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের আহ্বান জানান তিনি। এছাড়া মামলাজট কমাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি।